দিন যত যাচ্ছে ততই সব যেন অন্ধকার লাগছে। এই অন্ধকারের ভেতরে আমাদের নিয়ে কি কোনো অদৃশ্য শক্তি খেলা করছে, নাকি আমরা যা দেখছি তার পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো সত্য যা এখনও সামনে আসেনি? ঈদের আগে, ঈদের পরে দেশের বিভিন্ন প্রান্তে যেন একই দৃশ্য। সড়কে লাশ, হাসপাতালে কান্না আর পরিবারের অসহায় অপেক্ষা। প্রতিদিন খবরের শিরোনাম এক: দুর্ঘটনা, মৃত্যু আর শোক। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ঘটনাগুলোর পর যে প্রতিক্রিয়া আসার কথা ছিল সেটি কি আমরা দেখছি? কিছু সাধারণ বক্তব্য, কিছু দায়সারা আশ্বাস, তারপর আবার সবকিছু আগের মতো, যেন কিছুই হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু অব্যবস্থাপনা, নাকি ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রাখা? কারণ ইতিহাস বলছে, যখন একটি সরকার চায় তখন পরিবর্তন আনতে সময় লাগে না। তাহলে এখানে কেন সেই পরিবর্তন দেখা যাচ্ছে না? ঠিক একই সময় আরেকটা অদ্ভুত বিষয় সামনে আসতে শুরু করেছে। দেশের অনেক জায়গায় শোনা যাচ্ছে মোটরসাইকেলে তেল দেওয়া হচ্ছে না, মানুষ পাম্পে গিয়ে ঘুরে আসছে, অথচ সরকার বলছে তেলের কোনো সংকট নেই। তাহলে এই বৈপরীত্য কেন? তেল আছে কিন্তু মানুষ পাচ্ছে না, এটা কি স্বাভাবিক, নাকি এর পেছনে অন্য কিছু কাজ করছে? কিছু তথ্য বলছে পাম্প মালিকদের একটি অংশ নাকি তেল মজুত করে রাখছে। ধীরে ধীরে একটা সিন্ডিকেট তৈরি হচ্ছে, উদ্দেশ্য একটাই, দাম বাড়ানো। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে, যদি তেলের দাম বাড়ে তাহলে কি হবে? সব কিছুর দাম বাড়বে, মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠবে, আর সেই চাপটা গিয়ে পড়বে সরাসরি সরকারের উপর। ইতিহাস কিন্তু এখানে খুব স্পষ্ট একটা ইঙ্গিত দেয়, ঠিক এমন একটি সিদ্ধান্ত আগেও নেওয়া হয়েছিল, আর সেই সিদ্ধান্তের ফলাফল খুব ভালো হয়নি। জনরোষ বেড়েছে, চাপ তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত ক্ষমতাও টিকেনি। তাহলে এখন প্রশ্ন, এই ঝুঁকিটা কি বিএনপি বুঝতে পারছে না, নাকি বুঝেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না? কারণ একদিকে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু থামছে না, অন্যদিকে জ্বালানি নিয়ে অস্থিরতার ইঙ্গিত, আর মাঝখানে সরকারের এই নীরবতা, সব মিলিয়ে একটা অদ্ভুত চিত্র তৈরি করছে। বিএনপি যখন ক্ষমতার বাইরে ছিল তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিল সংস্কার হবে, সিস্টেম বদলাবে, অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানুষ সেই আশা দিয়েই তাদের দিকে তাকিয়েছিল। কিন্তু এখন চিত্রটা ভিন্ন। এখন কথা হচ্ছে সংবিধান, নিয়ম, প্রক্রিয়া। অথচ যে আন্দোলনের মধ্য দিয়ে এই ক্ষমতায় আসা, সেটা কি পুরোপুরি সেই নিয়ম মেনেই হয়েছিল? আসল প্রশ্নটা এখানেই। জনগণের প্রত্যাশা আর সরকারের অবস্থানের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে, আর এই দূরত্বটাই দিন দিন বড় হচ্ছে। মানুষ মরছে, কিন্তু দৃশ্যমান কোনো সমাধান নেই। সড়কগুলো আগের মতোই ঝুঁকিপূর্ণ, নিয়ন্ত্রণহীনতা আগের মতোই রয়ে গেছে। একইভাবে তেল আছে, কিন্তু মানুষ পাচ্ছে না। তাহলে কি ধরে নিতে হবে সমস্যাগুলো শুধু আলাদা আলাদা নয়, বরং একটা বড় সংকেত? এই জায়গাতেই বিষয়টা আরও জটিল হয়ে ওঠে, কারণ রাজনৈতিক মাঠ কখনো ফাঁকা থাকে না। যেখানে শূন্যতা তৈরি হয়, সেখানে কেউ না কেউ সেই জায়গা দখল করে। আর বর্তমানে সেই জায়গায় ধীরে ধীরে উঠে আসছে আরেকটি শক্তি, জামায়াত। প্রশ্ন হচ্ছে, এই সুযোগটা তারা পেল কিভাবে? এটা কি শুধুই তাদের কৌশল, নাকি অন্য কারো ভুল? বিএনপি চাইলে কি এই জায়গাটা ধরে রাখতে পারত না? কিন্তু বাস্তবতা বলছে, তারা এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে, এমন কিছু অবস্থান নিচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করছে। আর সেই হতাশা ধীরে ধীরে অন্যদিকে ঝুঁকছে। তাহলে কি বিএনপি নিজেরাই সেই জায়গা ছেড়ে দিচ্ছে, ইচ্ছা করে নাকি অজান্তেই? এখানেই এসে দাঁড়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারেক রহমান। একটি নাম যার সাথে জড়িয়ে আছে বড় প্রত্যাশা, বড় ইতিহাস। অনেকেই মনে করেছিল তিনি হবেন পরিবর্তনের প্রতীক, নতুন নেতৃত্বের চেহারা। কিন্তু বর্তমান পরিস্থিতি কি সেই ইঙ্গিত দিচ্ছে? তিনি কি সত্যিই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন, নাকি চারপাশের চাপ, বাস্তবতা আর রাজনৈতিক সমীকরণ তাকে সীমাবদ্ধ করে ফেলছে? তিনি কি জিয়াউর রহমানের মতো দৃঢ় অবস্থান নিতে পারছেন, নাকি ধীরে ধীরে এমন এক পথে হাঁটছেন যেখান থেকে ফিরে আসা কঠিন? কারণ ইতিহাস বারবার দেখাচ্ছে, যখন একটি সরকার জনগণের আস্থা হারাতে শুরু করে, তখন সেটা হঠাৎ করে হয় না, ধীরে ধীরে হয়। ছোট ছোট ভুল, নীরবতা, অকার্যকর সিদ্ধান্ত, সবকিছু মিলিয়ে একসময় বড় সংকটে রূপ নেয়। আজ যে পরিস্থিতি আমরা দেখছি, এটা কি সেই শুরু, নাকি আমরা ইতোমধ্যেই সেই সংকটের মাঝখানে দাঁড়িয়ে আছি? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই পুরো পরিস্থিতিতে যেন একটা অদ্ভুত নীরবতা কাজ করছে। দুর্ঘটনা ঘটছে, জ্বালানি নিয়ে প্রশ্ন উঠছে, মানুষ ভুগছে, কিন্তু স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই। এটা কি শুধুই ব্যর্থতা, নাকি এর পেছনে আছে কোনো বড় পরিকল্পনা? আর যদি সত্যি কোনো পরিকল্পনা থাকে, তাহলে সেই পরিকল্পনার শেষ কোথায়?
সবশেষে প্রশ্নটা একটাই থেকে যায়, বিএনপি কি সত্যি ক্ষমতায় থাকতে চায়, নাকি তারা নিজেরাই এমন এক পরিস্থিতি তৈরি করছে যেখানে শেষমেশ তারা হারিয়ে যাবে আর সেই জায়গা দখল করবে অন্য কেউ? উত্তরটা এখনও স্পষ্ট না, কিন্তু লক্ষণগুলো কি আমাদের কিছু ইঙ্গিত দিচ্ছে না? আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ।